আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটি স্কুল ম্যানেজমেন্ট রিভিউ করব, যেটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন গুগল শিট আমরা ব্যবহার করছি, বা গুগল শিটে ক্যালকুলেশনের অনেক কিছুই শেয়ার করছি, যেটা আপনি ডেস্কটপ থেকে বা মোবাইল থেকে অপারেট করতে পারবেন। দেন হচ্ছে এটাকে সুইচ করে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনেও এটাকে শো করাতে পারবেন। এটা যা হচ্ছে কোনো হোস্টিং এর প্রয়োজন হবে না, যদিও যা হোস্টিং ব্যবহার হয়েছে সব আমার হোস্ট থেকে আমি শেয়ার করব এটা। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা গুগল শিট বা এক্সেল শিটে স্কুল ম্যানেজমেন্ট এগুলো ম্যানেজ করি, তো আমরা অনেকেই জানি যে অফলাইনের কাজগুলো অনেক বেশি হ্যাসেল, বা অফলাইন গুলো একটু সময় সাপেক্ষ, সবগুলো পিসিতে কাজ করে না বা মোবাইল থেকেও কাজ করে না। বিভিন্ন সময় আসলে আমরা কাজ করতে থাকি। আমরা মূলত কাজ করি হচ্ছে যখন যেমন ইচ্ছা, যখন যেখানে বসি, সব জায়গা থেকে আমরা কাজ করতে পারি। তো আরেকটা বিষয় হচ্ছে, অনলাইন বেসড গুগল শিট যেহেতু মানে সেখানে আপনি মাল্টিপল ইউজার হিসাবে কাজ করতে পারেন। আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে না, আপনি যে কাউকে ভাগ করে দিতে পারেন কারকে কাজ, এটাও করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আম একেকজনেরকে সেক্টর ভাগ করে দিলেন। কেউ তার বাংলা সাবজেক্টের জন্য নাম্বার এন্ট্রি করলো, বা তাকে দিলেন যেকোনো ক্লাস টিচারকে দিয়ে দিলেন, এই বিষয়গুলো ভাগ করে দিলেন। এগুলো গুগল শিটে ভাগ করে দেওয়া যায় যার, যার মোবাইল থেকে, যার, যার পিসি থেকে করতে পারবে। আরেকটা বিষয় করা যাবে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকেও আপনি কাজগুলো করতে পারবেন। সেক্ষেত্রেও এখানে সরি, এই অ্যাপ্লিকেশনে কিন্তু লগইন সিস্টেম পাবেন, যেখান থেকে ইউজার লগইন করে বা ক্লাস টিচার লগইন করে তার কাজগুলো চালিয়ে যেতে পারবে। তো আমি প্রথমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের হোম পেজটা একটু রিভিউ করার ট্রাই করব। এটা চিটাগং এর একটি প্রজেক্ট ছিল, অনেক আগের একটা প্রজেক্ট, যদিও এটা প্লে স্টোরে অনেক আগে দেওয়া হয়েছে। তারপরেও এটা তাদের পার্সোনাল একটা সিস্টেম দেখে আমি হয়তো রিভিউ করিনি, কিন্তু স্কুল ম্যানেজমেন্টের একটা আপডেট সিস্টেম আছে, যেটা অনেকেই জানতে চাচ্ছেন কি আছে, এগুলো একটু দেখানোর স্বার্থে আমি রিভিউ করতেছি। আসলে চাচ্ছি না যে আপনি যদি এটা না চান তো ভিডিওটা কন্টিনিউ করেন, আর যদি মনে হয় স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের প্রতি আপনার একটু আগ্রহ আছে বা সিস্টেমগুলো আসলে প্রয়োজন, সেক্ষেত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন। আর এখানে দেখুন কয়েকটা মেনু আছে, আপনি চাইলে আপনার সিস্টেমে আরো কিছু মেনু বাড়াতে পারবেন, যেমন মুখবন্ধ, বৈশিষ্ট্য, নিয়মাবলী, দিক নির্দেশনা, ভর্তি সংক্রান্ত, ছুটির তালিকা, গ্যালারি, শিক্ষার্থীর তথ্য বা সেরা শিক্ষার্থী লগইন। তারপরে নিচে যোগাযোগ মাধ্যম আছে, এরপরে নিচের দিকে একটা ম্যাপ দেওয়া আছে, যেখানে ক্লিক করলে আপনাকে গুগল ম্যাপ থেকে নির্দিষ্ট লোকেশনে আপনাকে সুইচ করে নিয়ে যাবে। তো এখানে মুখবন্ধ যেটা, সেটা কিন্তু তাদের পূর্বে লেখার কিছু টেক্সট আসছে, যেগুলো যেকোনো সময় পরিবর্তন করা যায়, এবং সেটাকেও আপনি গুগল শিটের মাধ্যমে পরিবর্তন করবেন, বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করলে এই টেক্সটগুলো পরিবর্তন হয়ে যাবে। এরপর আছে বৈশিষ্ট্য। প্রতিষ্ঠানের যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে, আপনি চাইলে এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যেমন ইচ্ছে। এটাকে জাস্ট ডাইনামিক, আপনি চাইলে যেকোনো সময় পরিবর্তন করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটের মতো যেখানে দেখা যায়। দেখুন উপরে একটা নোটিশ বোর্ড কিন্তু স্ক্রল হচ্ছে, চলমান। সরি, স্ক্রল নোটিশটা কিন্তু যেকোনো সময় পরিবর্তন হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, স্ক্রল নোটিশটা কিন্তু ক্লাস ভিত্তিক আলাদা। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কমন, এবং প্রত্যেকটা ক্লাসে যখন লগ ইন হবে, তখন তার ওই ক্লাসের যদি এক্সট্রা আলাদা কোনো নোটিশ থাকে, সেটা ওখানে দেখা যাবে। আর নিচের দিকে স্লাইড ইমেজ আছে, বা এখানে স্লাইড শো আছে। আপনি চাইলে এগুলোকে যেকোনো ছবি, এখানে নির্দিষ্ট একটা সাইজের ছবিগুলো এখান থেকে শেয়ার করতে পারবেন, এবং এটাও আপনার গুগল ড্রাইভে রাখার পরে এগুলো এখানে শো করবে। জাস্ট গুগল ড্রাইভে রাখবেন, আপনার কোনো হোস্টিং এর প্রয়োজন নাই, এগুলো এখানে শো করবে। এরপর নিচে যে মেধাবী শিক্ষার্থী বা সেরা শিক্ষার্থী আছে, এগুলো আপনি দেখতে পারবেন। টোটাল হচ্ছে, আপনি যে তালিকাগুলো করে রাখবেন গুগল শিটে, সেই তালিকা অনুযায়ী দেখা যাবে, যদিও এখানে কোনো তালিকা নাই, ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে, যে এই জন্য দেখা যাচ্ছে না। এরপর আমি গ্যালারি গুলো আপনি দেখতে পারবেন, আপনার ছবি রেডি করে রাখবেন, বা কিছু ছবি আপনার গুগল ড্রাইভে আপলোড করবেন, তার একটা টাইটেল থাকবে, সেই অনুযায়ী এখানে সবগুলো ছবি কিন্তু নিচের দিকে আসতে থাকবে। আমার একটু নেটওয়ার্ক স্লো দেখে হয়তো লোড হতে একটু সময় লাগতেছে। তো সবগুলো ছবি কিন্তু নিচের দিকে আপনি একের পর এক সবগুলো দেখতে পারবেন, যতগুলো ছবি আপনি চান দিতে সবগুলোই আসবে। আচ্ছা। এরপরে গ্যালারির পরে মানে জাস্ট আমি মেনুগুলো কি আছে না আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। ছুটির তালিকা কিন্তু কমন। এই ছুটির তালিকাটা হচ্ছে আপনার আ স্কুলের জন্য রেডি করবেন, বা আপনি চাইলে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বেশ কিছু নোটিশ আপনি এখান থেকে পেয়ে যাবেন। কি, কি করণীয়। দিক নির্দেশনাও আছে, যেটা হচ্ছে অভিভাবকের প্রতি প্রতিষ্ঠান প্রধান দিতে পারে। এখানে আপনি আরো আপনার মতো করে দিতে পারেন।
তো নিচে যোগাযোগের মাধ্যম আছে, ওই স্কুল প্রধান বা ওই স্কুলের সঙ্গে যত ধরনের যোগাযোগ আপনি চান করতে পারবেন, মেইল, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, ডাইরেক্ট চলে যাবে, হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবে, কল দিতে পারবেন, সবগুলো মেনু জাস্ট আপনার মতো করে নিতে পারবেন। আচ্ছা, এখন যাই একটু অ্যাপসের ভিতরে ঢুকতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি প্রথমে লগ ইন ক্লিক করলে আমার এখানে বেশ কিছু ক্লাসের নাম দিবে, যে ক্লাসগুলো আমার এখন অ্যাভেলেবেল আছে ওই ক্লাসে আমি লগ ইন করতে পারবো। চাইলে যে কোনো বাটনে ক্লিক করলেই আপনি লগ ইন করতে পারবেন। আপনার লগ ইন অ্যাক্সেস যে পারমিশন দেওয়া থাকবে সেই পারমিশন অনুযায়ী আপনি তার অ্যাক্সেস পাবেন। সাপোজ এখানে আমি শিক্ষক লগ ইন করি বা স্ট্যান্ডার্ড 4 এ লগ ইন করি, আমাকে একটা লগ ইন ডিটেলস দিতে বলতেছে। যদিও আমার কাছে এখন আইডিটা নাই, তারপরে আমি আমার ডিফল্ট একটা কমন আইডি ছিল সেটাকে দিয়ে দিই। জানি না এটাতে লগ ইন হবে কিনা, তারপর আমি ট্রাই করব, না থাকলে আমি নতুন করে দেওয়ার। আচ্ছা, হয়েছে। এটা হচ্ছে টিচার্স হিসাবে আছে, অ্যাডমিন জানি না এখান থেকে সবগুলো ফিচার পাওয়া যাবে না, কিন্তু চাইলে আপনি সবকিছুই এখান থেকে দেখতে পারবেন। যেমন হচ্ছে স্টুডেন্টের প্রোফাইল দেখতে পারবেন, এখানে অ্যাডমিন হিসাবে আমার একটা প্রোফাইল দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে বের হয়ে আসলাম। ডায়েরি আছে, ডায়েরিটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা। যেমন এখানে ক্লাস রোজ আছে, প্লে রোজ আছে, প্লে এবং রোজ সেকশন আলাদা দুইটা, কিন্তু প্লের জন্য একটা, রোজের জন্য একটা, লিলির জন্য একটা, দুইটা সেকশনের জন্য আপনি আলাদা আলাদা ভাবে ডায়েরি দিতে পারবেন। এবং এই ডায়েরিটা সর্বশেষ কয় তারিখ ক্লাসের ডায়েরি সেটাও দেখা যাচ্ছে, 24/9/2023 তারিখের, মানে আজকের ডায়েরিটা দেওয়া আছে। আহ, এই ডায়েরিতে কি ধরনের পড়া আছে এবং কি বিষয় আছে সবগুলো এখানে দেখা যাবে। তবে এই বাম দিকে যে সাবজেক্ট গুলো দেখা যাচ্ছে সেটা সাবজেক্ট হচ্ছে ক্লাস ওয়াইজ। কাজেই প্লেতে কিন্তু 4টা বা 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট দেখা যাচ্ছে, এখানে যতগুলো সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী দেখা যাবে। এরপরে আপনি সেট করতে পারবেন আপনার গ্রুপ সেক্টরে, আপনি সেট করতে পারেন। আমি টিচার হিসাবে আমি সবার সবগুলো চ্যাট এখানে আমি দেখতে পারবো। যদিও আমি ক্লাস রোজে আমি হচ্ছে বা প্লে রোজে কোনো টেক্সট হয়তো করেনি, এজন্য খুব বেশি নাই। থ্যাঙ্কস, জাস্ট আমি একটা অ্যাডমিন হিসাবে থ্যাঙ্কস চ্যাট লিখে রাখছিলাম। আপনি চাইলে আপনার কনভারসেশন গুলো কন্টিনিউ করতে পারবেন, যেটা আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা মেসেঞ্জারে যেভাবে করি ঠিক সেভাবেই করতে পারবেন। তবে এখানে একটু লোডিং টাইমটা একটু লাগে, যেহেতু আমার হোস্টিংটা একটু স্লো, তো একটু লোডিং টাইমটা নিবে। তবে সেটটা আপনি রিফ্রেশ করলে সহজে সবগুলো পেয়ে যাবেন। এরপর আছে রেজাল্ট শিট। তো রেজাল্ট শিটে হচ্ছে আপনার আগে থেকে নির্ধারিত করা একটা ডিজাইন অনুযায়ী এখানে রেজাল্টটা আসবে। সব শ্রেণীর সকল শিক্ষার্থীর রেজাল্ট এখানে আসবে। আচ্ছা, এখানে দেখুন আমি একটা ফরম্যাট সাজিয়ে রাখছি, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, ডিফল্ট একটা সেটিং আছে, চাইলে এটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন বা নতুন করে ডিজাইন করে নিতে পারবেন। তার প্রাপ্ত নম্বর আছে, গ্রেড আছে, সে কোন জিপে পেয়েছে এবং তার ওখানকার অবস্থানটা কি সেটাও কিন্তু আমাদের এই গুগল শিট থেকে মেনটেন করা হচ্ছে। যে আমরা ওখানে রেজাল্টের জন্য একটা ক্যালকুলেশন করে দিয়েছি, ওই অনুযায়ী আমাদের এখানে সকল তথ্য আসবে। এমনকি এখানে সব তথ্য আসবেই না, শুধু এখানে আপনি সার্চ করে নির্দিষ্ট একটা আইডি বা স্টুডেন্টের নাম দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারবেন। যেমন 11, 11, 22, 23, এটা আমার নিজের, যেমন 223, 2300, 2300, বা 12 যেটাই দেন। যেমন আমি মাঝখান থেকে একটা দেই 0012, সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। 0012 দিয়ে যত আইডি থাকবে সবই কিন্তু চলে আসবে। মোট কথা আপনি যে কোনো ওয়ার্ড লিখে সার্চ দিলে এখানে সকল তথ্য বা ওই স্টুডেন্টের স্পেসিফিক তথ্য চলে আসবে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু যদি স্টুডেন্ট লগ ইন করতো সেক্ষেত্রে কিন্তু, সরি আমার ম্যাপে ক্লিক হয়ে গেছে, এখানে যদি স্টুডেন্ট লগ ইন করতো সেক্ষেত্রে রেজাল্টে ক্লিক করলে শুধুমাত্র তার স্টুডেন্ট আইডি দেখা যেত বা তার স্টুডেন্ট ডিটেলস দেখা যেত। কিন্তু এখানে যখন আমি টিচার বা অ্যাডমিন হিসাবে ক্লিক করতেছি, তখন কিন্তু আমার ক্লাসের আন্ডারে সকল শিক্ষার্থীর তথ্য কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি, বা সকল শিক্ষার্থীর পারমিশন গুলো আমি এখান থেকে সুযোগ পাচ্ছি। আচ্ছা, এরপরে আমি এখানে জাস্ট আমার টিচার স্টুডেন্ট গুলো আমি দেখতে পারতেছি, যেহেতু শিক্ষার্থী তালিকা আমি আমার শ্রেণীতে বা প্লে রোজের যেহেতু আমি দায়িত্বে আছি, এই শ্রেণীতে যত ধরনের তথ্য দেখার আমি সবগুলো দেখতে পারতেছি। এরপরে ক্লাস রুটিন আছে, পরীক্ষা রুটিন আছে, উপস্থিতির তথ্য আছে। এগুলো কিন্তু টিচার লগ ইন করলে টিচারের গুলো অল ক্লাসেরটা দেখতে পারবে, এবং স্টুডেন্ট লগ ইন করলে তার ব্যক্তিগত তথ্যগুলো দেখতে পারবে। আমি ক্লাস টিচার হিসাবে আমার সবগুলো পরীক্ষা রুটিন এবং সবগুলো ক্লাস রুটিন কিন্তু দেখা যাচ্ছে। দেখবেন একটু শিক্ষক ভিত্তিক ক্লাস রুটিন, আমার যতগুলো ক্লাস আছে সব তো এই ক্লাসগুলো আমি দেখতে পারবো। যদিও আমার অ্যাডমিন হিসাবে কোনো ক্লাস নাই, ডিফল্ট আমি একটা লিখে রাখছিলাম সেটা দেখাচ্ছে। আর আমার আমার কোন কোন ক্লাস আছে কোন কোন টাইমে সেগুলো কিন্তু দেখা যাবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে ক্লাস রুটিনে ক্লিক করলে ওই স্টুডেন্ট কোন ক্লাসে সেই অনুযায়ী এখানে দেখা যাবে।
আচ্ছা, ভিডিওটা বড় হচ্ছে, আমি আরেকটু বের করার চেষ্টা করি। এখান থেকে লগ আউট করলে আমাকে হোম পেজে নিয়ে চলে যাবে। এ হচ্ছে আমার প্রোগ্রাম। তবে এই অ্যাপসের সবথেকে আ বড় ফিচার এবং ভালো একটা ফিচার, সেটা হচ্ছে সেটিং সিস্টেম প্লাস হচ্ছে ক্লাস ডায়েরিটা। যেটা হচ্ছে ডাইনামিক। আপনি চাইলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটাকে পেপারলেস করতে পারেন। কারণ হচ্ছে ডায়েরি প্রিন্ট দেওয়া লাগবে না, ডায়েরি কপি করে দেওয়া লাগবে না, প্রত্যেকটা স্টুডেন্টকে ডায়েরি লিখে দেওয়া লাগবে না। গার্জিয়ান বাসায় বসেই তার স্টুডেন্টের ডায়েরিটা দেখে সেই অনুযায়ী তার টিচিংটা করতে পারবে। এছাড়াও এখানে আরো বড় বেশ কিছু ফিচার আছে। যেমন আমরা যদি আবার লগ ইন করি, সরি আমার আইডিটাও মেবি কপি করাই আছে। আচ্ছা, যদিও এই আইডিটা আমি ব্যবহার করি জাস্ট আমার চেক করার স্বার্থে, কোনো স্টুডেন্ট আইডি থাকলে আমি এখান থেকে শেয়ার করে দেখাইতাম। এখানে হচ্ছে দেখুন, এখানে যে নোটিশের যে পার্টটা, সেই পার্টটা কিন্তু ক্লাস ভিত্তিক আলাদা হয়ে গেছে। তো এখানে হোম পেজে একটা নোটিশ আছে এবং লগ ইন করার পরে আপনি কোন ক্লাসের বা আপনার স্টুডেন্ট কোন ক্লাসের সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে দেখাবে। তো যাই হোক, লম্বা একটা ভিডিও হয়ে গেল, প্রায় 10 মিনিট প্লাস। তো আমি একটু চেষ্টা করছি আসলে স্কুল ম্যানেজমেন্ট নিয়ে নতুন একটা অ্যাপ্লিকেশন রিভিউ করার, যার কোনো এক মানে আপনার যার কোনো ইয়ারলি মান্থলি কোনো চার্জ নাই। যদি ডেভেলপ করতে চান এককালীন ডেভেলপ করলেই হয়ে যাবে। তবে আম, যদি কোনো মেনটেনেন্স লাগে সেক্ষেত্রে আমি করে দিব, আর কোনো আপডেট প্রয়োজন হলে আমি চেষ্টা করব আমার যতটুকু সম্ভব সেই অনুযায়ী আপডেট করার। অ্যাপসটা যদি দেখতে চান প্লে স্টোরে পেয়ে যাবেন এমজি স্কুল নামে, ইংলিশে এমজি স্কুল নামে পেয়ে যাবেন। মসজিদা গ্রামার স্কুল নামে পেয়ে যাবেন প্লে স্টোরে। চেক করলে দেখতে পারবেন এখানে কি কি ফিচার আছে। চাইলে এটা একটা আমার কাছ থেকে নিয়েও আপনি চেক করতে পারবেন। আর যদি আপনাদের মনে হয় এরকম একটা অ্যাপ্লিকেশন আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন বা নতুন কোনো ফিচার যুক্ত করার দরকার হয়, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।